আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে আরবি গ্রামারের একটি মজার বিষয় নিয়ে ভিডিওটি তৈরি করছি। মাদ্রাসার রিলেটিভ ছাড়া অন্য কেউ হয়তো বা ভালো মতো বুঝতে পারবেন না। বিষয় যেটি হয়েছে সেটি হচ্ছে, বেশ কয়েকদিন আগে ফেসবুকে আমার সামনে একটি পিকচার আসে। সেই পিকচারের ভিতরে এই লেখাগুলো লেখা থাকে। সর্বপ্রথম আমি পিকচারটা দেখতে পারি সৌদি আরবের আল কাসেম ইউনিভার্সিটির ফেসবুক পেজে, সেখানে তারা শেয়ার করে এবং পরবর্তীতে আরও অনেকেই সেই পিকচারটা শেয়ার করে। এটা দেখে আমার বেশ মজা লেগেছে এবং আমি অনেকক্ষণ হেসেছি বিষয়টাকে নিয়ে। তো আমি চাই বিষয়টি আপনাদের সামনে খোলাসা করার জন্য এবং তুলে ধরার জন্য। তো আসুন আমরা একটু লক্ষ্য করি এদিকে। এখানে লেখা রয়েছে কল আল কাদি লি রজুলাইনে, বিচারক বলল দুইজন ব্যক্তিকে, আলাস্তুমা সারিকাইন, তোমরা কি চোর নও? কল আল আউয়াল, প্রথমজন বলল নাআম, মানে হ্যাঁ। কল আসানি, দ্বিতীয়জন বলল বালা, মানে হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে ফামিনা সারিক, তাহলে চোর কে? বিষয়টা আমি খোলাসা করে বলি। বিচারক দুইজন ব্যক্তিকে আরবিতে বলছে যে তোমরা কি চোর নও? এর ভিতরে প্রথম যে ব্যক্তি, সে ব্যক্তি উত্তর দিল নাম, আর দ্বিতীয় যে ব্যক্তি সে উত্তর দিল বালা। এখন মজার বিষয় হচ্ছে, নাম অর্থ হ্যাঁ, বালা অর্থ হ্যাঁ, দুটার অর্থই একই। নাম অর্থ হ্যাঁ, বালা অর্থ হ্যাঁ। তাহলে চোর প্রকৃতপক্ষে কে? প্রথমজন চোর নাকি দ্বিতীয়জন চোর? বিচারক জিজ্ঞাসা করছে দুইজন ব্যক্তিকে যে তোমরা কি চোর নও? প্রথমজন উত্তর দিল হ্যাঁ, দ্বিতীয়জন উত্তর দিল হ্যাঁ। কিন্তু প্রথমজন যে উচ্চারণটা করেছে সে ব্যবহার করেছে নাম, আর দ্বিতীয়জন যেটা ব্যবহার করেছে হ্যাবোধক শব্দ, সেটা হচ্ছে বালা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে চোর কে? প্রথমজন চোর নাকি দ্বিতীয়জন চোর? আপনাদের কি মনে হয়? আসুন আমরা এখন সম্পূর্ণ বিষয়টাকে খোলাসা করি এবং বের করার চেষ্টা করি চোর প্রকৃতপক্ষে কে, প্রথমজন চোর নাকি দ্বিতীয়জন চোর। এখানে নিচে আরেকটা গুরুত্বপূর্ণ লেখা কিন্তু তেনারা লিখে দিয়েছেন যে সাবধান, আরবি গ্রামারের অজ্ঞতা আপনাকে হচ্ছে কারাগারে পাঠাতে পারে বা কারাগারে পাঠাবে। তো আসুন আমরা বিষয়টাকে ক্লিয়ার করি এবং বের করার চেষ্টা করি যে প্রকৃত চোর কে। দুজনেই তো হ্যাঁ বলেছে, তাহলে চোর প্রকৃতপক্ষে কে, এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। তো এটা যদি আমরা খুঁজতে যাই তাহলে আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে আরবিতে হুরুফুল এজাব, হা বোধক অব্যয়, হা বোধক হরফ হচ্ছে মোট 6টি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে নাম, বালা, আজল, জায়র, ই, ইন্না। এগুলো হচ্ছে হা বাতক শব্দ। আমি একটু লিখে দিলে মনে হয় ভালো হবে। নাম, বালা, আজল, জায়র, ই, ইন্না। 1 2 3 4 5 6, এই যে 6টা শব্দ দেখছি, এই 6টা হচ্ছে হা বোধক অব্যয়। এগুলো দ্বারা হা বোঝানো হয়, প্রত্যেকটার অর্থই কিন্তু হা বোধক। তো এখন কোনটার ক্ষেত্রে ব্যবহার হয়? প্রত্যেকটাতেই হা বোধক। নাম কোথায় ব্যবহার হয়, বালা কোথায় ব্যবহার হয়, আজল, জায়র, ইন, ই, ই, এগুলো কোথায় কোনটা ব্যবহার হয়, এগুলো আমাদেরকে জানতে হবে। তাছাড়া কিন্তু আমরা এই যে এখানে কে চোর, যে নাম বলেছে সে চোর নাকি যে বালা বলেছে সে চোর, এটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো না। তো আসুন আমরা আমাদের মূল কনসেপ্টে চলে যাই। এখানে নাম, হরফুল ইজাবের ভিতরে যে একটা হচ্ছে নাম, এটা কোথায় ব্যবহৃত হয়? এই নাম সাধারণত ব্যবহৃত হয়ে থাকে পূর্বের বাক্যকে শক্তিশালী বা দৃঢ় করার জন্য। একটু খোলাসাভাবে বলি, পূর্বের বাক্য বা পূর্বের কালামকে শক্তিশালী, মজবুত, দৃঢ় করার জন্য নাম ব্যবহার হয়ে থাকে। যেমন যদি আমরা প্রশ্ন করা হয়ে থাকে, যদি কেউ প্রশ্ন করে যে আকমা আকমা জাইদুন, জায়েদ কি
দণ্ডায়মান, একজন প্রশ্ন করলো, আকামা জায়দুন, জায়দ কি দণ্ডায়মান? উত্তর হবে নাম। কমা কমা জায়দুন, হ্যাঁ জায়েদ দণ্ডায়মান। তাহলে এই যে প্রথমে যেই কথাটা বলা হলো, জায়েদ কি দণ্ডায়মান, এই কথাটাকেই নাম দ্বারা আরও শক্তিশালী করা হলো, মানে পূর্বের কথাটাকেই শক্তিশালী করা হলো যে হ্যাঁ জায়েদ দণ্ডায়মান। অথবা যদি প্রশ্ন করা হয় মা কমা জায়দুন, জায়েদ কি দণ্ডায়মান নয়? উত্তর হবে নাম মা কমা জায়দুন, হ্যাঁ জায়েদ দণ্ডায়মান নয়। যেটা প্রশ্নতে করা হচ্ছে সেটাকে শক্তিশালী, দৃঢ় এবং মজবুত করার অর্থে এই নাম শব্দটি ব্যবহার হয়ে থাকে। এখন এ বালা, এটা কখন কখন কোথায় কোথায় ব্যবহৃত হয়? বালা শব্দটি বা বালা এই হরফটি ব্যবহার হয়ে থাকে ওই ক্ষেত্রে যেখানে হয়তোবা প্রশ্নের মাধ্যমে বিষয়টিকে অস্বীকার করা হচ্ছে। প্রশ্নের মাধ্যমে যে বিষয়টিকে অস্বীকার করা হয় সেটার উত্তরে বালা ব্যবহৃত হয়ে থাকে। আরেকটু খোলাসা করে বা সুন্দরভাবে যদি আমরা বলি তাহলে আমরা এভাবে বলতে পারি যে না বোধক প্রশ্নযুক্ত বাক্যকে হ্যাঁ বোধকে জবাব দেওয়ার জন্য বালা ব্যবহৃত হয়ে থাকে। আমি আবারও বলছি, বালা অব্যয়টি না বোধক প্রশ্নযুক্ত বাক্যকে হ্যাঁ বোধক জবাব দানের জন্য ব্যবহৃত হয়ে থাকে। প্রশ্নের মাধ্যমে যে বিষয়টিকে অস্বীকার করা হচ্ছে সেই বিষয়টিকে উত্তরের মাধ্যমে হ্যাঁ বোধক করে দেওয়া হয়। যেমন আমাদের পরিচিত একটি কোরআনের আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? প্রশ্ন করা হচ্ছে, এখানে প্রশ্নের মাধ্যমে অস্বীকার করা হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আমি কি তোমাদের রব নই? এখানে উত্তরটা কি হবে? উত্তর হবে বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তো প্রশ্নের মাধ্যমে যেটাকে অস্বীকার করা হচ্ছে উত্তরটা এসে সেটাকেই হাবোধক করে দিচ্ছে, সেটাকে আরও মজবুত করে দিচ্ছে হ্যার দিকে। যেমন যদি আমাদের ছাত্ররা কখনো দুষ্টুমি করে, আমরা বলে থাকি ধমক দিয়ে যে আমি কি তোমাদের দুষ্টুমি করতে নিষেধ করিনি? তখন ওই ছাত্র যদি উত্তর দেয় বালা, তখন এটার অর্থ দাঁড়ালো যে হ্যাঁ আপনি আমাদের দুষ্টুমি করতে নিষেধ করেছেন। পক্ষান্তরে আমি যদি তাদেরকে বলে যাই আমি কি তোমাদের দুষ্টুমি করতে নিষেধ করিনি, ওই ছাত্র যদি উত্তর দেয় যে নাম, তাহলে এখানে কি দাঁড়ালো যে হ্যাঁ আপনি আমাদের দুষ্টুমি করতে নিষেধ করেন নাই। তাহলে এটাই হচ্ছে নাম এবং বালা এর মধ্যে পার্থক্য। আরও যদি ক্লিয়ারলিভাবে বলি তাহলে এই আয়াত দ্বারাই আমরা বুঝতে পারবো আল্লাহ রব্বুল আলামিন এখানে প্রশ্ন করলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এর উত্তরও যদি আমরা বলি যে নাম যদি বলি তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? পূর্বের বাক্যকে শক্তিশালী করা হচ্ছে যে হ্যাঁ আপনি আমাদের রব নন, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এখানে কিন্তু নাম বলা যাবে না, বরং কি বলতে হবে? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? উত্তরে বলতে হবে বালা, হ্যাঁ আপনি আমাদের রব। প্রশ্নের মাধ্যমে যেটাকে অস্বীকার করা হচ্ছে বালার দ্বারাতে সেটাকে শক্তিশালী এবং হাবাদক করে দেওয়া হচ্ছে। তো এখানেও ঠিক এরকমটাই বিষয় দাঁড়িয়েছে যে বিচারক তিনি দুইজন ব্যক্তিকে বললেন যে আলাস্তমা সারিকাইন, তোমরা কি চোর নও? প্রথম জন উত্তর দিল নাম, হ্যাঁ। তাহলে এই হ্যাঁ দ্বারা কি উদ্দেশ্য হলো? হ্যাঁ আমি চোর নই। আর দ্বিতীয় জন বলল যে বালা, হ্যাঁ। এই হ্যাঁ দ্বারা উদ্দেশ্য কি? এই যে এখানকারটা যে হ্যাঁ আমি চোর। তাহলে আমরা এখানে খুঁজে পেয়ে গেলাম যে প্রথম জন চোর নাকি দ্বিতীয় জন চোর। আরেকটু ক্লিয়ার করি, নাম যদি উত্তর হয় তাহলে সেটা পূর্বের বাক্যকে, পূর্বের কালামকে শক্তিশালী করবে। আর বালা যদি উত্তর হয় তাহলে প্রশ্নের মাধ্যমে যেটাকে অস্বীকার করা হচ্ছে উত্তরের মাধ্যমে সেটাকে হাবাচক করে দিবে। তাহলে দেখেন এখানে বিচারক বলল যে তোমরা কি চোর নও? প্রথমজন বলল নাম দ্বারা তাহলে এখন কি বোঝাচ্ছে? যে হ্যাঁ আমি চোর নই। আর দ্বিতীয়জন বলল বালা দ্বারা কি উদ্দেশ্য? হ্যাঁ আমি চোর। তাহলে আমরা পেয়ে গেলাম যে কে প্রকৃতপক্ষে এখানে চোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।